হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকে সেন্সেক্স ভালো পারফরমেন্স দেখিয়েছে, 97 পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি ফিফটি দেখুন 27 পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে। আর যদি স্মল ক্যাপ হান্ড্রেড দেখেন, তো স্মল ক্যাপ হান্ড্রেড দেখুন 31 পয়েন্ট মতো বেড়েছে এবং মিড ক্যাপ হান্ড্রেড 225 পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল আজকে মার্কেটে পারফরমেন্স ঠিকঠাক ছিল, মানে ক্লোজিং বেসিসে কিন্তু মানে সেনসেক্স বলুন বা নিফটি বলুন অল টাইম হাইতেই ক্লোজ দিয়েছে। সেক্টোরিয়াল ওভারভিউটা দেখা যাক। তো দেখুন, এখানে মিডিয়া এন্টারটেনমেন্ট আজকে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, তার সাথে এনার্জি, মেটাল, কনস্ট্রাকশন, নিফটি কনজিউমার, প্রাইভেট ব্যাংক, ব্যাংক নিফটি, নিফটি হেলথ কেয়ার, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি ফিনান্সিয়াল, অটোমোবাইল, এইগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। আর পিএসইউ ব্যাংক, ফার্মা, কনজামশন, আইটি, কনজিউমার গুডস, এইগুলো কিন্তু আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল সেক্টর পারফরমেন্স 50-50 ছিল বলা যেতে পারে, যদিও অ্যাডভান্সের স্টক কিছু বেশি ছিল। এবার চলুন নিফটি চার্ট নিয়ে ডিসকাস করা যাক। তো দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি আজকে 0.11% বেড়েছে, 27 পয়েন্ট মতো বেড়েছে এবং ক্লোজিং বেসিসে তার অল টাইম হাইতে ক্লোজ করছে। যে চ্যানেলটা ড্র করে রাখা আছে সেইখানেই দেখুন একটু পজ নিচ্ছে, মানে দুদিন দেখুন এইখানেই কিন্তু ঘোরাঘুরি করছে। তো সামনে যে রেট কাট আছে সেইটার দিকে কিন্তু মার্কেট একটু তাকিয়ে আছে, কত বেসিস পয়েন্টে হয়। তো সেই কারণে দেখবেন আজকে কিন্তু এই জায়গাটাতে পজ নেয়। তো দেখুন, এখানে ইন্ডিয়ান ইকুইটিজ হায়ারে ক্লোজ দিয়েছে আজকে। মেনলি তার কারণ হচ্ছে মেটাল এবং এনার্জি স্টকের জন্য। তো মেটাল আর এনার্জিতে কিন্তু আজকে ভালো রকম এনার্জি ছিল, মানে ভালো রকম পজিটিভে ক্লোজ দেয়। তো দেখুন দেখুন মেটাল শেয়ার বাড়ে। তো দেখুন এখানে লেখা আছে যে রোজ অন ইনক্রিজিং লাইকলিহুড অফ এ রেট কার্ড ইন দ্য ইউএস অ্যাজ দিস কুড ফুয়েল ডিমান্ড ফর দ্য হার্ড কমোডিটি। তো কমোডিটির উপরে ডিমান্ড বাড়তে পারে, যে কারণে মেটাল স্টক কিন্তু ভালো পারফরমেন্স দেখায়। তো দেখতে পাচ্ছেন ক্লোজিং বেসিসে সেন্সেক্স 97 পয়েন্ট মতো বাড়ে, মানে 0.1% বাড়ে, আর নিফটি ফিফটিও প্রায় 0.1% বাড়ে, মানে 27.25 পয়েন্ট বেড়ে ক্লোজ দেয়। তো ভালো যে পারফরমেন্স দেখিয়েছে যে স্টকগুলো, তার মধ্যে ছিল এনটিপিসি, হিন্ডালকো, জেএসডব্লিউ স্টিল, এবং কনভার্সলি যদি দেখেন বাজাজ ফাইন্যান্স, হিন্দুস্তান ইউনিলিভার, বাজাজ ফিনসার্ভ, এগুলো আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো দেখুন একটা কর্পোরেট নিউজ রয়েছে, তো যেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ইন্ডিয়া সম্পর্কে। এরা কন্ট্রাক্ট করেছে আইটি সার্ভিস প্রোভাইডার ইনফোসিসের সাথে। কিসের জন্য? ফর ইন্টিগ্রেটেড এন্ড টু এন্ড ডিজিটাল ইন্স্যুরেন্স সলিউশনের জন্য কিন্তু এরা কন্ট্রাক্ট করেছে। তো এটা অবশ্যই ইনফোসিস এর জন্য ভালো খবর, আর অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের জন্য ভালো খবর। আর উল্টো দিকে আর একটা দেখুন নিউজ রয়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এরা লঞ্চ করেছে নতুন লাইট কমার্শিয়াল ভেহিকেল ভিরো। ভিরো মানে নাম হচ্ছে ভিরো, অ্যাট অ্যান ইনিশিয়াল স্টার্টিং প্রাইস 7,99,000, মানে মোটামুটি 8 লাখ টাকার মতো। তো এটাই কিন্তু এরা মন্ডে ফিলিংসে জানায়। এবার বাজাজ হাউজিং আইপিও নিয়ে ভালো রকম মার্কেটে কিন্তু ক্রেজ দেখা যাচ্ছে। তো চলুন একটু দেখা যাক যে আজকে লিস্টিং এর পর এর ভ্যালুয়েশন কি দাঁড়াচ্ছে। তো দেখুন এর ভ্যালুয়েশন কিন্তু 78 হয়ে গেছে, যেটা কিন্তু গোটা যেটা ফাইন্যান্স সেক্টরের ইন্ডাস্ট্রি রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই বেশি। জেনারেল অ্যাভারেজ যদি ধরেন তো মোটামুটি 33 মতো কিন্তু আছে প্রাইস টু আর্নিং এর অ্যাভারেজ গোটা ইন্ডাস্ট্রি। সেখানে কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্সের ভ্যালুয়েশন একদিনে ডবলেরও বেশি হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে লিস্টিং গেন প্রায় 135% হয়েছে। তো কারেন্ট মার্কেট প্রাইস চলছে 165 টাকা এবং মার্কেট ক্যাপিটালাইজেশন দেখতেই পাচ্ছেন 1,37,406.09 কোটি টাকা। তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে এবং প্রাইস টু আর্নিং 78। তো ভ্যালুয়েশন কিন্তু ভালো রকম হাই রয়েছে। তো মার্কেট এইটার এতটা ভ্যালুয়েশন দিচ্ছে, তার পিছনে নিশ্চিত কোনো কারণ আছে। তো দেখতেই পাচ্ছেন যে আইপিও যে লঞ্চ হয়েছে বাজাজ হাউজিং ফাইন্যান্সের, সেটা লঞ্চ হওয়ার আগে ছিল। তো মার্কেটে লিস্টেড থাকাকালীন কিন্তু তার রেভিনিউ এবং প্রফিটের গ্রোথ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো মার্চ 2020 থেকে মার্চ 2024 অবধি দেখুন রেভিনিউ কিন্তু ভালো রকম পরিমাণে বেড়েছে। তো আলটিমেটলি দেখুন গ্রোথটা রয়েছে 2646 কোটি টাকা থেকে। মার্চ 2021-এ দেখুন 3155 কোটি হয়, মার্চ 2022-এ 3767 কোটি, মার্চ 23-এ 5665 কোটি এবং মার্চ 24-এ 7617 কোটি হয়।
আর যদি প্রফিটের দিকটাও দেখেন, মানে নেট প্রফিটটা যদি দেখেন, তো নেট প্রফিটও দেখুন কিন্তু বাড়ছে, ইয়ার অন ইয়ার বেসিসে ভালো রকম গ্রোথ রয়েছে। 421 কোটি থেকে বেড়ে 453 কোটি, তারপর 710 কোটি, তারপর 1258 কোটি, তারপর 1731 কোটি। তো যেহেতু প্রফিট এবং রেভিনিউ এর গ্রোথ ভালো রয়েছে, এবং ইপিএস ও দেখবেন নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাড়ছে, মানে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ইপিএস এরও গ্রোথ ভালো রয়েছে, তো যে কারণে কিন্তু স্টকটার একটা ক্রেজ রয়েছে মার্কেটে। তবে অ্যাজ অ্যান ইনভেস্টর আপনাদের কি করা উচিত, মানে এখন এত হাই ভ্যালুয়েশনে আমার মনে হয় মানে না ইনভেস্ট করাই ভালো এখন। কারণ হচ্ছে যে একদম হাইতে রয়েছে বা পিকে রয়েছে, এই সময় একটা মানে হুচুক বা ক্রেজ কাজ করে। তো দেখা যাক মার্কেটে লিস্ট হওয়ার পর এই কেমন কি পারফরমেন্স দেখায়, মানে এর প্রফিট রেভিনিউ কেমন আসে, মানে কোয়ার্টারলি রেজাল্ট কেমন পাবলিশ করে। তারপর এর মধ্যে আবার অ্যাঙ্কার ইনভেস্টররা আছে যারা বেরোবে, তো এই সমস্ত ব্যাপারগুলো থাকে বলে একটু ওয়েট করে কিন্তু ইনভেস্ট করাই ভালো বলে আমার মনে হয়। তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন, এটা সম্পূর্ণ আমার মত। এইবার চলুন আর একটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। তো সেই স্টকটা হচ্ছে ডিকসন টেক। তো দেখতেই পাচ্ছেন যে আজকে স্টকটা 7.39% বেড়েছে, 962 টাকা 65 পয়সা বেড়েছে, 13,990 টাকাতে কিন্তু ট্রেড করছে। তো এই স্টকটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে মানে অল টাইম হাই যে লেভেলটা ছিল, সেই লেভেলটা দেখুন ড্র করে রেখেছি, এই লেভেলটাকে কিন্তু আজকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে ভালো রকম ডিমান্ডে রয়েছে, বিশেষ করে সেমিকন ইন্ডিয়া 2024-এর যে বক্তৃতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন, সেখানে মেইনলি সেমিকন্ডাক্টর এবং ইএমএস এর উপর কিন্তু ভালো রকম জোর দেওয়া হচ্ছে, যেটার কিন্তু লাভ ডিকসন টেক পেতে পারে। আর একটা নিউজও রয়েছে। তো নিউজটা কি দেখুন, এখানে দেখা যাচ্ছে যে ডিকসন টেক ইউনিট সাইন্স প্যাক্ট টু ম্যানুফ্যাকচার আসুস প্রোডাক্টস ইন ইন্ডিয়া। তো সেই কারণে দেখবেন শেয়ারটা জাম্প করে। এখানে দেখুন একটু ডিটেলে লেখা আছে ব্যাপারটা, যে পেজেট ইলেকট্রনিক্স, এ wholly owned subsidiary of Dixon Technology India, has signed a memorandum of understanding with Asus India to manufacture information technology products such as notebook, according to the Friday filing টু দ্য স্টক এক্সচেঞ্জ। মানে এরা কিন্তু ফিলিংসে জানায় এটাই যে পেজেট ইলেকট্রনিক্স, যেটা ডিকসন টেকের সাবসিডিয়ারি, এরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে আসুসের সাথে, কিসের জন্য? ম্যানুফ্যাকচার করার জন্য ইনফরমেশন টেকনোলজি রিলেটেড প্রোডাক্টস সাচ অ্যাজ নোটবুক, এইরকম টাইপের জিনিস কিন্তু এরা ম্যানুফ্যাকচার করবে। তো অবশ্যই স্টকটা সেই কারণে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখায় আজকে। তো দেখতেই পাচ্ছেন খবর কিন্তু ভালো রকম রয়েছে, যে কারণে মোটামুটি এটা অল টাইম হাইতে ট্রেড করছে। আর দেখবেন অনেক ব্রোকারেজ হাউসও কিন্তু এটার উপর কভারেজ স্টার্ট করেছে, যে কারণে ভালো পারফরমেন্স দিচ্ছে। অবশ্যই ব্রেকআউট ট্রেডাররা ধ্যান দিতে পারেন, কারণ এখন স্টকটা যেহেতু অল টাইম হাই এর কাছে রয়েছে, তো ইনভেস্টররা কিন্তু একটু কারেক্ট হওয়ার অপেক্ষা করতে পারেন বলেই আমার মনে হয়। তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন, বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।